সাহাবারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, জিলহজ মাসে প্রথম 10 দিনের ইবাদত সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন, জিলহজ মাসে প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই পছন্দনীয় যে জিলহজ মাসে প্রথম 10 দিনের ইবাদতের তুলনায় অন্য আর কোনো ইবাদতই নাই যে আল্লাহ এত বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। সাহাবারা জানতেন যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন তাদের অধিক মর্যাদা সম্পন্ন এবং আল্লাহ অনেক পছন্দ করেন। তাই সাহাবারা প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন তাদের মর্যাদা থেকে এই 10 দিনের ইবাদতের থেকে বেশি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না, কিন্তু তার কথা ভিন্ন। যে ব্যক্তি তার সম্পদ এবং জীবন দুটার একটাও ফেরত নিয়ে আসতে পারলো না, তার মানে সে শহীদ হয়ে গেল এবং তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলেন, শুধু সেই ব্যক্তির ইবাদত এই 10 দিন ইবাদতের থেকে অধিক মর্যাদা সম্পন্ন আল্লাহর কাছে। আর যে ব্যক্তি ফিরে আসলো তাদের থেকে এই জিলহজ মাসে প্রথম 10 দিন ইবাদত আল্লাহ অধিক পছন্দ করেন। এখন আমরা এই জিলহজ 10 দিনের ইবাদত আমরা কী করতে পারি? জিলহজ মাস শুরু হওয়ার আগে আমরা নখ মোচ এগুলো কেটে নিব, পরে আর কাটবো না ইনশাল্লাহ। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের উপর ফরজ করেছেন তা তো আমাদের জন্য বাধ্যতামূলক, তা আমরা করব। এছাড়া আমরা যেটা করব, অধিক পরিমাণ দান সাদকা করব, সকল পরিমাণ গুনাহ থেকে বেঁচে থাকবো। সেটা যেটাই হোক, যার যেটার প্রতি বেশি আসক্ত, যে গুনাহটা সব থেকে বেশি করেন সেই গুনাহ থেকে বেঁচে থাকবো এবং অধিক পরিমাণ নফল ইবাদত করব। কেননা ফরজ ইবাদত তো আমাদের জন্য বাধ্যতামূলক। অতএব আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এমন ইবাদত করব যা আল্লাহ অধিক পছন্দ করেন, যেটা নফল আমরা এক্সট্রাভাবে করব। সেটা কী করতে পারি? দান সাদকা করতে পারি, জিকির আজকার করতে পারি, অধিক পরিমাণে তওবা করতে পারি এবং নফল সিয়াম রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি কেউ একটু সিয়াম রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি কেউ একটু সিয়াম রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির মুখমণ্ডলকে, সেই ব্যক্তির চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে নেন। সুবহানাল্লাহ। তার মানে জাহান্নামে যাবে এটা চিন্তাই করা যাচ্ছে না, যদি সে শিরক মুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করে ইনশাআল্লাহ। অথবা আমরা এই 10 দিন অধিক পরিমাণ সিয়াম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, প্রত্যেকদিনই চেষ্টা করবো, আমি সহ আমরা সকলেই। এছাড়াও অবশ্যই আমরা যারা পুরো 10 দিন সিয়াম রাখতে পারছে না বা কয়েকদিন মিস হচ্ছে, অবশ্যই আরাফার সিয়ামটা আমরা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেদিন হাজরা আরাফে উপস্থিত হয় সেদিন তোমরা একটি সিয়াম রাখো। আমি আশা করছি তোমাদের সামনের 1 বছরের গুনাহ এবং পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং পশু কোরবানি করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই, যেটা গোশতের পরিমাণ কত, কে থেকে কে বিজয়ী হলো, কাঠটা কত দামি, কে জিতেছে, এগুলো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই, আল্লাহর জন্যই পশু কোরবানি করবেন। অন্তরকে ইখলাসের সাথে পরিপূর্ণ রাখবেন। আর সর্বশেষ যেটা বলতেছি, জিলহজ মাসে প্রথম 10 দিনের ইবাদত তুলনায় অন্য কোনো ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় না। অতএব আমরা চেষ্টা করব অধিক পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত করার জন্য।